হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমরা চলে আসছি রয়্যাল কুজিনে উত্তরা ব্রাঞ্চে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, ওদের ওপরের রুফটপটা অনেক সুন্দর। এখান থেকে আপনি পুরো ঢাকা শহরটাকে দেখতে পাবেন, এবং স্পেশালি আপনি বিমানবন্দরটা দেখতে পাচ্ছেন, রানওয়েটা দেখতে পাচ্ছেন। দেখেন ওই যে অনেক এখনো কিন্তু প্লেনগুলো দেখা যাচ্ছে। সো যারা একটু নিরিবিলিতে এসে ছাদে, স্পেশালি আপনার আসবেন বিকালের দিকে, ডিনার টাইমে, এখন একটু রোদ আছে, তো সন্ধ্যার দিকে এখানকার পরিবেশটা আরো সুন্দর হয়ে যায়। সেই সময়টা আপনারা আসবেন। আর আজকে ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে, কেমন খাবার ওদের, ওদের খাবারগুলো আসলে কি টেস্টি নাকি টেস্টি না, সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখতে থাকুন, লেটস গো। খাবার অপচয় করলে আপনাদের এখানে গুনতে হবে এক্সট্রা 20% পেমেন্ট। এমনই একটি রেস্টুরেন্টের বুফের গল্প নিয়ে আজকে আমাদের এই ভিডিও। এটি হচ্ছে উত্তরার রয়্যাল কুজাইন। তো এখানে লাঞ্চে কি কি আইটেম আছে আজকের ভিডিওতে আমাদের এটাই থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করি আমরা। মাটন কাচ্চি, বিফ হান্ডি, ওয়াও। এগুলোর ভিতরে কি আছে? চিকেন, আচ্ছা, এটা কি? চিকেন ফ্যাপসা? ফ্যাপসা না? এগুলো তোমরা বানাই দিবা? আমি বানিয়ে নিব। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। বুঝতেই পারতেছেন আমার কথা বলা থেকে খাওয়ার আগ্রহ বেশি। এর কারণ হচ্ছে অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আছে চিকেন আইটেম, এটা হচ্ছে গরুর তেহারি, সালাদ, এটা হচ্ছে ফিশ ফ্রাই, গরুর গোস্ত, এটা হচ্ছে চাইনিজ আইটেম, প্রন,
ভেজিটেবল রাইস। তো এখানে হান্ডি বিফ। হ্যাঁ, এটা হচ্ছে হান্ডি ব্রিফ, এটা হচ্ছে কাচ্চি, এটা হচ্ছে অ্যারাবিয়ান খ্যাপসা। আপনাদের ভাইয়ার নিয়ে আসছে সালাদ। আর মামুনি কি খাচ্ছে দেখাও। গাইস বুফেতে তো অনেক কিছুই খাই, চিকেন বানটা দেখেন, এখানে নাকি চিকেন দেয়া। আমি অবশ্য কুচি কুচি দেখতে পাচ্ছি। এখানে পিৎজা আছে, এই আইটেম গুলো না ফ্রাই আগে করতে হয়, নাহলে পরে আসলে খাওয়া হয় না। হুম। তারপর ব্যাস। তো আমরা এই যে এগুলো খাচ্ছি এখন, এই আইটেম গুলো নিয়ে আসছি আর কি। হান্ডি বিফটা এটা দিয়ে ট্রাই করব, নান দিয়ে। শুধু রাইসটা খাবো। একদম হাই ফ্লেভারে ওটা, বুঝছো? একটু দাও বাবাকে। আবার নিয়ে ডিফারেন্ট টেস্ট। ভাইরে বয়স দিতে হবে, মিউজিকের জন্য আমাদের কথা হয় শোনা যাবে। টমেটোটাকে সিদ্ধ করে মশলা দিয়ে। ও এখন মিষ্টি শরবত খাবি? বুফে টেস্ট হয়, কখনোই প্রথমে ড্রিঙ্কস খাবেন না। ড্রিঙ্কস খেয়েছেন তো আপনি শেষ। এখন আমার ঝাল লাগে শুরু হয়ে গেছে। এতক্ষণ এটা খাইলাম, এটা ঝাল লাগে না। এই যে এবার ঠিক আছে। এই যে আমি এটা ফিশ ফ্রাই খাচ্ছি। কি জানি ফিশ আছে, ওরা সবসময় রাখে যে মামা। তোমার দিকে ঘুরায় নাও, এটা অফ করো আগে। দর্শক ঘুরায় নাও তোমার দিকে। দেখেন একজন কিভাবে পিজা খাচ্ছে। তোমার দিকে করে নাও। ওকে, কেমন মা? একদম একটা ঠিক আছে। এই যে দর্শক, তো অনেকদিন পর আসলে বাপের খেতে আসলাম আমরা, উত্তরাতে এটা। তো ওদের অনেক রিভিউ দেখে আসছি আমরা। তো ভাবলাম যেহেতু এটা এখন ট্রেন্ডিং এ আছে, তাহলে আমরা না গেলে হলো নাকি, তাই না? কিন্তু ওই রিভিউটা দেখুন। সো ওটা একটু দেখে নিয়ে আমরা ইচ্ছা মতন নিয়ে আসছি। অবশ্য আমরা খাবার অপচয় করি না, আমরা শেয়ারিং করেই খাই। তবে ওটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে? তো আমরা এখন খাওয়া দাওয়া করি, আপনারা দেখতে থাকেন, আমাদের এক্সপ্রেশন দেখে বুঝবেন ভালো না খারাপ। বলো। তো দর্শক আমাদের মতন ভুলটা করবেন না, আমাদের খুব ক্ষুধা লাগছিল, আমরা অনেক রাইস নিয়ে আসছি। তো একটা বিরিয়ানি খাওয়ার পর এখন আর ফ্রাইড রাইসটা খেতে পারতেছি না। মানে আমরা তো মানে ভাবছি যে খেতে পারবো, বাট পারতেছি না। আস্তে আস্তে খাবো। তো আপনারা যদি নেন অবশ্যই আস্তে আস্তে খাবেন। সবার রাইস আমার খেতে হবে, এই দোষটা আমি নেই। আরে তুমি পারবে, তুমি ছেলে মানুষ। তবে মানে আমরা বেশি খাইতে পারি না, তাই না রে? এই যে ফ্রাই খাওয়ার সময় অবশ্যই সাবধানে, যে দেখেন কাটা আছে। কি করে বাবা, ঠান্ডা এখন। অল্প একটু খেয়ে দেখ, ঠান্ডা। বাবাকে একটু দে, বাবা একটু খেয়ে দেখো। তো দর্শক এখন আমি থাই স্যুপটা নিয়ে আসি, এই যে দেখেন।
তো যেটা হচ্ছে থাই স্যুপে ওরা মেইনলি দিয়েছিল হচ্ছে চিকেন, হ্যাঁ? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। চিকেন দিয়েছিল। আমি করেছি ওদের প্রন একটা আইটেম আছে সেখান থেকে প্রনও নিয়ে আসছি। দেখেন প্রন গুলোর সাইজ দেখেন কত বড়। উম ওদের থাই স্যুপটা খুবই ইয়াম্মি। তো আমার মামুনি বাবা বলেছে এজন্য ওর জন্য এটা নিয়ে আসছি। বড় চিনি। খুবই ইয়াম্মি ওদের এখানে থাই স্যুপটা। ওখানে কি খাবার আছে? না, তো এই যে আমি একটু থাই স্যুপ খাচ্ছি। এই সবজিগুলো তুমি খাবে, ঠিক আছে? ঠিক আছে। তো আপনাদের ভাইয়া কিছু বলবে। তো আমি পিৎজাটা খুব পছন্দ করতাম। গুড। সবাই ব্যস্ত, আপন মনে খাচ্ছে সবাই। আমরা আসছি ফিরে খাই। আমি কি করেছি, অনেকগুলো খাবার প্রথমে নিয়ে আসছি, এখন এগুলো তো খাওয়া লাগবে, তো আস্তে আস্তে খাচ্ছি, ঠান্ডা হচ্ছে। হুম? কি লাগবে? পানি দিয়ে নিয়ে দাঁড়াও। দাঁড়াও, আমি নিয়ে আসছি, ওয়েট। হুম। তুমি আবার পরে যাও। শব্দ করে না। হ্যালো বলছো? হুম। হ্যাঁ, এই যে আমরা ডেজার্ট নিয়ে আসছি, আসছে মাম্মা বাবা একটু বসতে দাও। এই যে নিয়ে আসছি মিষ্টি, পায়েস, ওটা কি কেক, আর ওটা কি এটা সাদাটা কি? সাদাটা কি পুডিং? আচ্ছা জেলি জেলি। জেলি খাচ্ছি। নাও তুমি ভিডিও করো নাকি? আমি আগে একটা মিষ্টি খেয়ে নিই। না সোজা হয়ে দাঁড়াও, দেখাও একটা নাও, একটা নাও, তবে পা করে দেখাও। এটাই স্টার্টিং হবে। সেই মজা। দাঁড়াও, উপরের দিকে দাও। আমি একটা ওয়াও, অনেক সফট তো মিষ্টিটা। এই যে এখন আমি মিষ্টিটা খাবো, অনেক সফট। আপনারা এখানে এসে যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। সব তো রান্না। বোঝা যাচ্ছে সুজি দেওয়া হয়েছে সবচেয়ে, আটা দেওয়া হয়। কেক খা। আজকে আমার খবর আছে যে মিষ্টি খাচ্ছি। খায় না মিষ্টি। এই যে লেবুটা খেয়ে নিও। হ্যাঁ, মধু দিয়েছো। তো দর্শক, এখন আমরা আমাদের খাওয়া শেষের দিকে, আমরা এখন এটা ক্লোজ করব। তো আপনাদের সাথে একটু কথা বলি। বেশি খেয়ে ফেলে আমার ওদিকে দেখে দেখাও যে অনেক খাবারের শেষ করতেছে। দাঁড়া দর্শক, উনি এখন ওনার লাঞ্চটা শেষ করতেছে, তো কিছু বলেন স্যার, কিভাবে শেষ করছেন? ফুড একদম ফুল এই পর্যন্ত খাওয়া হয়ে গেছে। সো মোটামুটি ছিল 6 আউট অফ 10। আর মামুনি, যাই হোক, লাস্টে মিষ্টিমিক করে বলছি, আপনাদের ভাইয়া যেটা বলেছে সেটাই, এর বেশি আসলে দিতে পারছি না, কমও দিতে পারছি না। ঠিক আছে, এটা একটু যারা উত্তরাতে আছেন তারা এসে দেখতে পারেন, খারাপ লাগবে না। কারণ আরো আইটেম আছে, যেমন বাংলা আইটেম আছে, ভর্তা আছে না, তারপর খাওয়ার আসলে টাইম ফুচকা ছিল, ফুচকা খেয়ে আসছি,
চটপটিটা নাই, তো আশা করি দিবে সেটা। আমি ফুচকা খেয়েছি, এটা আপনাকে বানায় নিতে হবে। আর হচ্ছে এখানে স্পেশাল যেটা আমি বলবো, প্রন আইটেমটা ছিল, স্যুপটাও ছিল ভালো, আর ডেজার্ট আইটেম গুলো অনেক মজা। তো আপনারা এসে দেখতে পারেন, আশা করি হতাশ হবে না। তো আজকে এই পর্যন্তই থাকলো, আগামীতে আরো নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।